গরম গরম ভাতের সাথে এরকম অসাধারণ স্বাদের যদি লাউ শাক ভাতে থাকে তাহলে কিন্তু সাথে আর কিচ্ছু লাগবে না। সাধারণত লাউ শাক ভাতে যেভাবে তৈরি করা হয় আজ কিন্তু আমি সেভাবে তৈরি করিনি, একদম অন্যরকম স্টাইলে আমি এই রান্নাটা আজকে তৈরি করে নিয়েছি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার নমস্কার। আমি মনি রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হলো লাউ শাক ভাতে। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে লাউ শাক, আর লাউ শাকটাকে আমি কিন্তু আগে থেকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আর এটাতে কিন্তু আমি অল্প স্বল্প যে পাতার সাথে যে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলো নিয়েছি। মানে শক্ত লাউ শাকের ডাঁটা কিন্তু এই রান্নায় ব্যবহার করা যাবে না, শুধুমাত্র নরম ডাঁটাগুলো দেওয়া যাবে। এবার ওভেনেতে বসিয়ে দিলাম একটা প্রেশার কুকার। এবার লাউ শাকগুলোকে আমাদের ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বলে রাখি, এখানে আমি কিন্তু 2 আঁটি মতো লাউ শাক ব্যবহার করেছি, তবে লাউ শাকের ডাঁটাটা কিন্তু আমি ব্যবহার করিনি রান্নায়। সম্পূর্ণ লাউ শাকটা প্রেশার কুকারে দিয়ে নেবার পর দিয়ে নিচ্ছি প্রায় 1 গ্লাস পরিমাণে জল, আর এরই সাথে দিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন। বলে রাখি, এই স্টেপটা আপনারা চাইলে কিন্তু অবশ্যই কড়াতেও করে নিতে পারেন, তবে রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেবার জন্য আমি এটাকে এখানে প্রেশার কুকারে করে নিচ্ছি। আর যেহেতু লাউ শাক ভাতে এখানে আমরা তৈরি করছি, শাকটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হতে হবে। তবে খেয়াল করবেন, শক্ত ডাঁটা কিন্তু একদমই ব্যবহার করবেন না। সব কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর এবার প্রেশার কুকারে চাপা দিয়ে নিয়ে এটাকে 2টো সিটি আসা অবধি আমাদের কিন্তু মিডিয়াম হিটে রান্নাটা করে নিতে হবে। আর যদি কড়াতে সেদ্ধ করে থাকেন, কড়াতে কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিতে হবে। যতক্ষণে আমাদের লাউ শাক সেদ্ধ হচ্ছে, আমরা এখানে কটা ভর্তার জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, তবে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো অবশ্যই নিয়ে নেবেন। এই রান্নায় কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করা যাবে না। কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম, এবার পেঁয়াজটাও কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। যেমন বললাম, আমি এখানে 2 আঁটি মতো লাউ শাক নিয়েছি। ডাঁটা বাদ দিয়ে আমি যে শাকটা রান্না করছি তার জন্য আমি এখানে 2টো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিন্তু এখানে গোটাই ব্যবহার করছি। তবে পেঁয়াজ আর লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু ভর্তায় বা ভাতেতে আপনাদের ইচ্ছে মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে কিন্তু 2টো সিটি পড়ে গেছে। ওভেনের হিটটা আমি এই স্টেজে অফ করে দিচ্ছি। আর এবার প্রেশার কুকারের স্টিম রিলিজ হওয়া অবধি আমাদের একটু ওয়েট করে নিতে হবে। ততক্ষণে পেঁয়াজটাও আমি ভালো করে একটু কুচিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি একদম ফাইনলি চপ করছি। এসব ভর্তা বা ভাতেতে যত ফাইনলি জিনিসপত্র চপ করা যায় ততই কিন্তু ভালো হয়। এবার কড়াতে দিয়ে নিলাম সর্ষের তেল। এবার এতে দিয়ে দিতে হবে আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এভাবে মোটা মোটা করে একটু লম্বা লম্বা কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে নিলাম। আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তার জন্য দিয়ে নিলাম এখানে পরিমাণ মতো নুন। নুন দিয়ে নিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ওভেনের হিটটা লো টু মিডিয়ামে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদ আমি ব্যবহার করছি না। এবার আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নিয়ে কড়ার চাপা দিয়ে নিচ্ছি, যাতে আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এতক্ষণে কিন্তু আমাদের প্রেশার কুকারের স্টিমও মোটামুটি রিলিজ হয়ে গেছে। প্রেশার কুকারের চাপা খুলে নিচ্ছি। এবার এই জলটা ছেঁকে আমাদের ফেলে নিতে হবে, আর শাকটা আলাদা করে রেখে নিতে হবে। এদিকে শাক আলাদা করে রেখে নিয়েছি। কড়ার চাপা খুলে নিয়ে আবারও আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আলুর গায়ে একটা ছিটে ছিটে কালার আসা শুরু হয়ে গেছে। তবে আলু কিন্তু 90% মতো সেদ্ধ হতে হবে, তাই জন্য আবারও চাপা দিয়ে এভাবে লো হিটেই আলুটাকে রান্না হতে দেব। খেয়াল করবেন আলুর গায়ে যেন খুব বেশি কালার না আসে, জাস্ট হালকা একটা কালার আসবে আর আলু মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস ততক্ষণই আমাদের আলুটাকে রান্না করতে হবে। এই স্টেজে কিন্তু আলু মোটামুটি 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে খুন্তির সাহায্যে একটু চেপে নিয়ে দেখে নিচ্ছি, আলু কিন্তু মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে।
এই স্টেজে দিয়ে নেব সেদ্ধ করে রাখা লাউ শাক। তবে নিশ্চয়ই খেয়াল করছেন লাউ শাকের জলটা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, মানে সেদ্ধ করার সময় যে জলটা আমি এই রান্নায় নিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি এখানে ফেলে দিয়েছি। সম্পূর্ণ লাউ শাকটাই আমি এখানে দিয়ে নিলাম। তবে লাউ শাক থেকে চেপে চেপে জল ঝরানোর কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা স্ট্রেনারের সাহায্যে লাউ শাক থেকে জলটা ছেঁকে ফেলে দিলেই হবে। যেমন বললাম এই রান্নায় কিন্তু কচি ডাঁটা ব্যবহার করবেন, শক্ত ডাঁটা থাকলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। এবার এভাবে খুন্তির সাহায্যে একটু আমাদের এই লাউ শাকটাকে এভাবে কড়াতে ছড়িয়ে দিতে হবে। এতে করে কি হবে, শাকটাও বেশ ভালো করে একটু ভাজা হবে। শাকটা ভালো করে ভাজলে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হবে। আর বলে রাখি এই রান্নায় কিন্তু আমাদের শাকটাকে বেশ ভালো করে একটু কুচিয়ে কাটতে হবে, যেহেতু ভর্তা শাক কিন্তু খুব বড় বড় থাকলে ভালো লাগবে না। এবার ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে ওভেনের হিটটাকে লো টু মিডিয়ামে রেখে আমাদের শাকটাকে প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে ভালো করে একটু ভাজতে হবে। এবার এই স্টেজ আমি এর মধ্যে দিয়ে নেব 2 চা চামচ পরিমাণে পোস্ত, যেটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এই লাউ শাক ভাতেতে যদি এভাবে পোস্ত ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। তবে অনেকেই কী করেন, পোস্তটা লাস্টে অ্যাড করে মাখিয়ে দেন, কিন্তু সেরকম না করে এভাবে এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। পোস্তটা ভালো করে একবার মিশিয়ে নিয়ে ওভেনের হিটটা একদম লোতে করে দিলাম, কড়ার চাপা দিয়ে নিয়ে এটাকে রান্না হতে দেব। প্রায় 3 থেকে 4 মিনিট একটু এইভাবেই লো হিটে এটাকে রান্না হতে দেব। এতে করে কি হবে, পোস্ত হালকা হালকা ভাজা হয়ে যাবে, আর পোস্তর যে দারুণ সুন্দর ফ্লেভারটা আছে ওটা আলুতে আর শাকের মধ্যে খুবই ভালোভাবে অ্যাবসর্ব হবে। প্রায় 4 মিনিট পর কড়ার চাপা একবার খুলে নিচ্ছি, আবারও সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই স্টেজে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে এভাবে আলুগুলোকে একটু চেপে দিচ্ছি। এতে করে কি হবে, দারুণ সুন্দর একটা ভাতেতে মাখা মাখা টেক্সচার আসবে, যেটা কিন্তু যে কোনো ভাতেতেই খুবই এসেনশিয়াল। পোস্তটা দিয়ে নিয়ে আবারও সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লাউ শাক আর পোস্তর যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু ভালোভাবেই শুকিয়ে এসছে। ভালো করে সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে 1 চা চামচ পরিমাণে সাদা ও কালো সর্ষে মেশানো, আমি এখানে কিন্তু পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটা আমি এখানে পুরোটাই দিয়ে নিলাম। এবার ভালো করে সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি লাস্টে সর্ষে বাটা অ্যাড করা হয় তাহলে কিন্তু সর্ষে বাটার একটা দারুণ সুন্দর ফ্লেভার এই রান্নার মধ্যে থেকে যায়। সব কিছুকে একবার খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভাতেটা কিন্তু একদম ভালো কনসিস্টেন্সিতে চলে এসছে, মানে খুব বেশি জল জলে বা খুব বেশি শুকনো কনসিস্টেন্সি কিন্তু এটা নেই, একদম পারফেক্ট কনসিস্টেন্সি আছে। সব কিছুকে জাস্ট একবার ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে এভাবে যতটা সম্ভব একটু চেপে চেপে দিয়ে নিতে হবে, যাতে আলুগুলো ছোট ছোট পিসে হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে নিতে হবে কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। আবারও বলে দিই, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, আর পেঁয়াজের পরিমাণটাও আপনারা অবশ্যই কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরই সাথে ওপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এভাবে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু যে কোনো ভাতে বা ভর্তায় দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই এই তেলটা আপনারা ব্যবহার করবেন। আবারও সব কিছুকে একবার খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের এই ভাতে সার্ভ করবার জন্য একদম রেডি। কিছু ছোট ছোট টিপস খেয়াল রাখতে হবে, যেমন শাকটাকে খুবই ছোট্ট পিসে আপনারা কাটবেন, শক্ত ডাঁটা কিন্তু ব্যবহার করলে চলবে না। আর শাকটা চেষ্টা করবেন নাড়তে নাড়তে যতটা সম্ভব বেশ ভালো করে ছোট্ট ছোট্ট করে নেবার, মানে বেশ মাখো মাখোভাবে রান্নাটা কিন্তু তৈরি হবে। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন আর খাবারটা এনজয় করুন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ। হ্যাপি কুকিং।